নমস্কার। ৬৫টি ছুটির মধ্যেই পালনীয় এবং ছুটি। চরম বিভ্রান্তি দূর করতে পর্ষদের কাছে এই দাবি শিক্ষকদের। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। প্রায় প্রতি বছর ছুটির তালিকা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের স্কুলের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করে। সেই ছুটির তালিকায় কিছু বিশেষ দিনের ক্ষেত্রে একসঙ্গে পালনীয় এবং ছুটি লেখা থাকে। ওই দিনগুলি বছরে ৬৫টি ছুটির মধ্যেই ধরা হয়। এর ফলে বিভ্রান্তি দেখা দেয়। যদি সেই দিনগুলিতে ছুটি থাকে তাহলে সেগুলি পালনীয় কিভাবে হয়, আবার যদি পালনীয় হবে তাহলে ছুটি কি করে হয়। এমনই বক্তব্য শিক্ষকদের। যে দিনগুলি পালনীয় সেইগুলির ক্ষেত্রে ছুটি কথাটি তুলে দেওয়ার দাবি শিক্ষকদের। তাহলে সকলে উপস্থিত থেকে সেই দিনটি পালন করতে পারবেন, বিভ্রান্তিও দূর হবে। এই বিষয়ে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, মধ্যশিক্ষা পর্ষদ থেকে ছুটির তালিকা কিছুদিনের মধ্যেই প্রকাশ হবে। বিগত বছরগুলিতে যে সমস্যা দেখা দিয়েছিল তা হলো একই সাথে একই দিনে ছুটি এবং পালনীয় হিসেবে তালিকা প্রকাশ করা হয়েছিল। এই নিয়ে চরম বিভ্রান্তি তৈরি হয়েছিল। এবার যাতে তা না হয় তার জন্য আগাম পর্ষদ সভাপতিকে জানালাম। তো এখন বিষয় হচ্ছে যে এটা ঠিকই যে যে কোনো একটা দিন বা সেই দিনটা ছুটির লিস্টে পালনীয় লেখা থাকে, আবার ছুটিও লেখা থাকে। তার মানে সেই দিনটা কিসের মধ্যে পড়ছে এই নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি তৈরি হয়। এটা ঠিকই যে সেদিনকে স্কুলে যাওয়া হবে না যাওয়া হবে না। এখন এখানে যেটা বলা হয়েছে বা দাবি করা হচ্ছে যে ছুটি থাকলে সেই দিনটি ছুটি লেখা থাক, আর যদি পালনীয় থাকে তাহলে সেখানে ছুটিটা উঠিয়ে দিতে হবে বা ছুটিটা তুলে দিতে হবে যাতে সকলে সেদিনকে আসে। কিন্তু এক্ষেত্রে আরেকটা বিষয় কিন্তু ভাবতে হবে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন 26শে জানুয়ারি বা 15ই আগস্ট কোনো বছরে রবিবার পড়ে যায়। এখন সেই রবিবার তো এমনি জেনারেল হলিডে, সেই দিন যদি নাকি পালনীয় লিখে দেওয়া হয়, ছুটি তুলে দেওয়া হয়, তাহলে সেই দিনকে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি উপস্থিত না থাকে তাহলে সেদিনকে কি তার সিএল যাবে বা সিএল হবে না মেডিকেল হবে, এই বিষয়ে কিন্তু একটা দ্বন্দ্ব থেকেই যাবে। যতই লেখা থাক যে ছুটি বা পালনীয়, ছুটি বা পালনীয় এটা লেখার উদ্দেশ্য হয়তো এই যে কেউ আসতেও পারে কেউ নাও আসতে পারে। কেননা কোনো দিন যেমন 23শে জানুয়ারি বা 26শে জানুয়ারি, এবছর 2025-এ 26শে জানুয়ারি সম্ভবত রবিবার দিন পড়েছে। সেক্ষেত্রে যদি পালনীয় লেখা থাকে ছুটির লিস্টে এবং সেখান থেকে ছুটি যদি তুলে দেওয়া হয় এবং যদি সেই দিনকে কোনো শিক্ষক বা শিক্ষিকা উপস্থিত না হয় তাহলে তাকে সিএল লিখবে তার সিগনেচার করার জায়গায় অ্যাটেন্ডেন্স রেজিস্টারে, নাকি মেডিকেল লিখবে। আবার অন্যদিকে আর একটা বিষয়ও সামনে আসছে যে 26শে জানুয়ারি বা 15ই আগস্ট বা এই দিনগুলি যেই দিনগুলিতে পালনীয় লেখা থাকে সেই দিনগুলিতে রবিবার না হয়েও অন্য দিন হলেও সেক্ষেত্রে তো যেমন 26শে জানুয়ারি কিন্তু একটা ন্যাশনাল হলিডে, সেক্ষেত্রে 26শে জানুয়ারি যদি কেউ উপস্থিত না থাকে, যেটা রবিবার দিন নয়, তো সেই দিনকে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা স্কুলে উপস্থিত না থাকে তাহলে এই যে ন্যাশনাল হলিডে এই দিনটাতে কি সেখানটায় তার অনুপস্থিতি থাকার কারণে সেখানে সিএল লেখা যাবে, এটা কি লিগালি লেখা যায় কি না সেই সম্বন্ধেও কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে বা দ্বন্দ্ব রয়েই যাচ্ছে। তো দেখা যাক এই ছুটির লিস্টে কি বার হয়। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।